কি এইসব দৃশ্য দেখে নিশ্চয়ই মনটা খুব উতলা হয়ে যাচ্ছে, খুব জানতে ইচ্ছে করছে এটা কোথাকার দৃশ্য। বুঝেছি। না, আর আপনাদের উৎকণ্ঠায় রাখব না। এইসব দৃশ্য দেখতে হলে, সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাদের যেতে হবে থাইল্যান্ড। প্রথম দিন অর্থাৎ 26শে জুন 2022 পৌঁছলাম দমদম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। কলকাতা থেকে ব্যাংকক ফ্লাইট ছিল স্পাইস জেট SG 742, রাত্রি 10:45। কলকাতা থেকে ব্যাংকক যেতে সময় লাগলো 2 ঘন্টা 25 মিনিট। বলা বাহুল্য, আমাদের ভারতীয় সময় থেকে ব্যাংককের সময় 1 ঘন্টা 30 মিনিটের তফাৎ। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছলাম ব্যাংককের সময়ে রাত্রি 2:45, ভারতীয় সময় রাত্রি 1:15। 27/6/2022 দ্বিতীয় দিন। এবার এখানে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হলো পাসপোর্ট ইমিগ্রেশনের জন্য। আমরা ছিলাম 26 জন, সারা রাত্রি এয়ারপোর্টে জেগে কাটালাম। পাসপোর্ট ইমিগ্রেশনের কাজ সেরে বাসে করে আমরা গেলাম DMK এয়ারপোর্টে। এখানে ফ্লাইট এয়ার এশিয়া FD 3005, সময় বেলা 12:45। এই দীর্ঘ প্রতীক্ষাটা খুব কষ্টকর। সারা রাত্রি জাগরণের পর বিশ্রামের জায়গা বলতে ছিল এই DMK এয়ারপোর্ট। এখানে 1 কাপ লিকার চায়ের দাম 60 ভাট। বলা বাহুল্য, আমাদের যেমন টাকা ব্যাংককে তেমন ভাট। আমাদের টাকার 2.5 গুণ বেশি এখানকার ভাটের মূল্য। তার মানে 1 কাপ চায়ের মূল্য প্রায় 150 টাকা। DMK এয়ারপোর্ট থেকে আমরা গেলাম ফুকেট। সময় লাগলো 1 ঘন্টা 25 মিনিট। আমরা ফুকেট নামলাম দুপুর 2:15 নাগাদ, অর্থাৎ কলকাতার সময় দুপুর 12:45। এয়ারপোর্ট থেকে বের হলাম বাইরে। সেখানে বাস ছিল। আমাদের জন্য প্রতীক্ষা করছিল থাই মহিলা ইউই, ভালো নাম মনিতা পুনভিচিত। ফুকেট এয়ারপোর্ট থেকে বাস জার্নিটা ছিল খুব সুন্দর। সারা শহরটাই উড়ালপুরে ভরা, কতগুলো তার শাখা পোশাকা, কত চওড়া চওড়া এক একটা লেন। কেউ কোনো হর্ন বাজান না, এমনকি অ্যাম্বুলেন্সও গেল কোনো হর্ন না বাজিয়ে। রাস্তাঘাট ঝাঁ চকচক করছে, কোথাও কোনো গর্ত নেই। কি সুন্দর দৃশ্য! এইসব দৃশ্য উপভোগ করতে করতে 1 ঘন্টার পথ কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। পৌঁছলাম ফিশারম্যানস হারবার হোটেলে বিকাল 4টে নাগাদ। এখানে আমাদের রুম নম্বর ছিল 506। ব্যবস্থা খুব ভালো। আপনাদের বরং দেখাই এই হোটেলের চৌহদ্দি এবং রুমের কিছু ছবি।
বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখতে দেখতে চলে এলাম সি বিচে। সেখানে মেঘের কোলে সূর্যাস্ত দেখলাম। হোটেল থেকে সি বিচের দূরত্ব প্রায় পায়ে হেঁটে 15-20 মিনিট। রাত্রি 8:30 ডিনারের মেনু ছিল অনেক রকম, সবটাই বুফে সিস্টেম, যে যেমন খুশি ও যত খুশি খাও। পরের দিন 28/6/2022 অর্থাৎ তৃতীয় দিন। ঘুম থেকে উঠে চলে এলাম সুইমিং পুলে। ভিডিও না করলে মজা ভালো মতো সাঁতার জানে। এরপর প্রাতরাশ। এখানে প্রচুর খাবার, যেমন খুশি খাও, যত খুশি খাও। প্রাতরাশ সেরে সকলে বাসে উঠে পড়লাম। উদ্দেশ্য জেমস বন্ড আইল্যান্ড ভ্রমণ। সুমন এই সময় আমাদের নিজেদের মধ্যে একটা পরিচয় পর্ব শুরু করার চেষ্টা করলো। চলতে থাকলো পরিচয় পর্ব। আমি হচ্ছে একজন হাউসওয়াইফ। আমার হাজব্যান্ড 2 বছর হলো চলে গেছেন। Now I am alone. I came here with you. বাস থেকে নেমে লাইফ জ্যাকেট পরে চড়ে বসলাম একটা ছোট্ট গাড়িতে। গাড়িটা আমাদেরকে নিয়ে গেল সমুদ্র তীরে। সেখানে আমরা বোটে উঠলাম। বোট চলতে শুরু করলো। নানা মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছলাম হং আইল্যান্ড। সেখানে ছোট্ট ছোট্ট বোটে করে আমরা দেখতে গেলাম কনাক আইল্যান্ডে ব্যাট কেভ। বৃষ্টি পড়ছে,
তারই মাঝে স্মৃতি ধরে রাখার একটা মরিয়া প্রয়াস চলল। এখানে আছে প্রচুর বাদুড়। ফিরে এসে ফের বড় বোটে করে যাত্রা শুরু হলো। এবারের উদ্দেশ্য জেমস বন্ড আইল্যান্ড। পাশেই আছে খাও পিং খান। জায়গাটি বেশ সুন্দর। এবার একটু নিচে নেমে গেলাম। একটি ম্যানগ্রোভ কেভ। বোটে করে বেশ কয়েকটা আইল্যান্ড ঘুরে আমরা এলাম পানি আইল্যান্ডের ভাসমান রেস্তোরাঁ নিউ ফান রেস্টুরেন্টে। এখানে মধ্যাহ্নভোজ সারা হলো। আপনাদের সামনে তুলে ধরলাম সেখানকার খণ্ডচিত্র। জায়গাটাই ভালো, খাবারটা ভালো না। মধ্যাহ্নভোজ সেরে হোটেলে ফেরার জন্য বোটে চললাম। ফিরে এলাম যাত্রা শুরু স্থানে। সেখান থেকে বাসে করে হোটেলে ফিশারম্যানসের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। অসমাপ্ত পরিচয় পর্ব ফের শুরু হলো। আর আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, এখন আপাতত ফ্যামিলি বিজনেস জয়েন করেছি। আর আমার হবি হচ্ছে ট্রাভেলিং আর বাইক রাইডিং। আমি হ্যালো, আমার নাম মরুরিমা বেরা। আমিও হাওড়া কদমতলা থেকে আসছি। আর এটা আমাদের মানে কাপল ফার্স্ট ট্যুর। হ্যাঁ বলছি, কালকে তো আমার কথা সব বলেই দিয়েছেন কোথায় থাকি না থাকি। বেড়াতে খুব ভালোবাসি। আমি সুভাষদের সাথে গেছি, এটা আমার 4th ট্যুর। আমার নাম বাপ্পি তিওয়ারি। আমি পুরুলিয়া সাঁওতালডি থেকে এসেছি। হ্যালো, আমার নাম আফজাল হোসেন। আমিও পুরুলিয়া সাঁওতালডি থেকে এসেছি। এটা আমার সুভাষদার সঙ্গে সেকেন্ড ট্রিপ। আমার নাম হচ্ছে অলোক কুমার মিত্র। আমি একটা ছোট সংস্থায় চাকরি করতাম, পাওয়ার সেক্টরে। এ লট অফ থ্যাঙ্কস টু সুভাষ কুন্ডু। হ্যালো, আমার নাম শুক্লা মিত্র। আমি একজন হাউসওয়াইফ। আমার হবি হচ্ছে ঘুরে বেড়ানো। আমি সুভাষের সঙ্গে অনেক ঘুরে বেরিয়েছি। আমি আগামী দিনে এইভাবে ঘুরে বেরিয়ে যেতে চাই। আচ্ছা, আপনার ট্যুরের এই স্পন্সরটা কোন কোম্পানি? sukhinachi.com। আমি তোকে বেড়াতে নিয়ে যাবো। তুমি আমাকে টাকা দাও, আমি তোকে বেড়াতে নিয়ে যাবো। ফিরে এলাম বিকেল 5:30 নাগাদ। রাত্রি 8টায় ডিনার করতে যাওয়া হলো স্থানীয় শালিমার রেস্তোরাঁতে। আজ ফুকেটে আমাদের দ্বিতীয় রাত্রি যাপন। 29/6/2022 অর্থাৎ চতুর্থ দিন। আজ খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হলো।
প্রাতঃরাশ করতে নিচে নেমে এলাম সকাল 6:30। এরপর বাসে ওঠা। বাস ছাড়লো 7:20। উদ্দেশ্য ফিফি আইল্যান্ড ভ্রমণ। বাসে 1 ঘন্টা 50 মিনিট লাগলো গন্তব্যস্থলে পৌঁছতে। ক্রুজে উঠবার জন্য সকলে এগিয়ে চললাম। থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যামদেশ এবং দাপ্তরিক নাম থাই রাজ্য। 1939 সাল পর্যন্ত দেশটা শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওই বছর এর নাম বদলে হয় থাইল্যান্ড। থাই মানে স্বাধীন আর ল্যান্ড মানে ভূমি। থাইল্যান্ড অর্থাৎ স্বাধীন ভূমি, মূলত কৃষিপ্রধান দেশ। থাইল্যান্ড একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র বা যুদ্ধকালীন সময় ছাড়া কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। 1782 সাল থেকে 1932 সাল পর্যন্ত দেশটাতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটা অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার 5,13,120 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত প্রায় 7 কোটি জনসংখ্যার একটা দেশ। 1400-র বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ থাইল্যান্ড। 2019 সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটা সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটার রাজধানী ও বৃহত্তম শহর। সরকারি ভাষা থাই, কথ্য ভাষা ঈশান, কামুয়েআং, পাকতাই ও মালয়। 2019 সালের আদমশুমারি অনুযায়ী থাইল্যান্ডে জনবসতির 85% থাই, 10% থাই চীনা, 3% খমের ও 2% মালয়। এখানকার জনবসতির 93.5% বৌদ্ধ ধর্মাবলম্বী, 5.4% ইসলাম, 1.13% খ্রিস্ট ধর্ম, 0.02% হিন্দু ধর্ম ও 0.003% ধর্মহীন। এখানে বৌদ্ধ ধর্ম হল রাষ্ট্রধর্ম। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। And everybody, all together, you have to go to the restaurant first. See about the restaurant. শোনা যাক ইনি কি বলেন। They miss lunch, and next they miss the boat, and next they miss the burger. Why? We're gonna let you know about information. They are a 6 island together. 6 island for Phi Island. Everybody, this is a map of Phi Island. Okay? This is a map of Phi Island. Start at the first island is Bamboo Island. Why we call bamboo? A lot of bamboo there. Okay? Next, mosquito. Why we call mosquito?
a lot of mosquito also. Okay, and next, Phi-Phi-Don Island. Okay, Phi-Phi-Don Island, Phi-Phi-Lay Island, and Tupida Island. All of this we call Phi-Phi Island Group. Or we call the area the National Park Marine. Okay, or we call the area the National Park Marine. And our program today, we're gonna go just only 2 big islands, Phi-Phi-Don and Phi-Phi-Lay. Okay, Phi-Phi-Don and Phi-Phi-Lay. And our program today, we have 3 programs for you. 3 programs for you. Sightseeing, snorkeling, and land. Sightseeing, snorkeling, and land. Right now, ladies and gentlemen, our boat heading to Phi-Phi-Lay Island first to do a sightseeing program. Visit the famous bay, beautiful bay, just for take a photo. At the Phi-Phi-Lay, the boat doesn't stop to the island. We just slow the boat and turn around the island. Okay? Because of why? You not go inside the Phi-Phi-Lay. Because of Phi-Phi-Lay is a small island really. By ferry, we cannot go to inside. Okay? We just park the cave or park the important area. Okay? And at the Phi-Phi-Lay, you can visit 4 places. 4 places in Phi-Phi-Lay. Maya Bay, Lo Samak Bay, Village Lagoon, and Wai In Camp. 4 places. Number 1, number 2, number 3, and number 4. Maya Bay, Lo Samak Bay, Village Lagoon, and Wai In Camp. Okay? We use time in Phi-Phi-Lay Island just only 15 minutes for sightseeing. Okay? And after Phi-Phi-Lay, we go to Phi-Phi-Don Island. Phi-Phi-Don is a main island. Okay? Phi-Phi-Don is main island. Everything in Phi-Phi-Don, bungalow, hotel, restaurant, shopping area, bank, 7-Eleven, McDonald's, also pizza company. But at the Phi-Phi-Don, no transport station, no car, no motorcycle, no bicycle, no helicopter. Okay? At the Phi-Phi-Don, you have to walk by yourself. Okay? When the boat stops in Phi-Phi-Don Island, nobody stay on this boat anymore. We're gonna separate 2 shots for you. When the boat stops, first, if you like to join with us for snorkeling, when the boat stops at Phi-Phi-Don Island, you have to get off first and change the boat. Okay? First, snorkeling, change the boat when the boat stops. Okay? And I'm gonna let you know first, another boat is not have air condition. It's smaller boat. Okay? I'm gonna let you know first. First, snorkeling people go with the second boat. Okay? And second, if you don't want to do, when the boat stop, get on the island, swim, relax, enjoy on the beach. And everybody, all together, you have lunch on the island also. But don't worry about your food, because of in the restaurant, we provide for you about the international food, Indian food, vegetarian food, and non-vegetarian food. Okay, don't worry. Okay, and everybody, you today you have lunch is Sea Angel Restaurant. Sea Angel Restaurant. And don't worry also, when you get on the Phi-Phi-Don Island, our staff they're gonna show you step by step where is a restaurant. And okay, ladies and gentlemen, when you get there, you have time on the island until 2:40 or 2:45. This is the best time for you because of our boat leave from the pier 3 p.m. And I'm gonna let you know first, 3 p.m. This is a large boat
back to Phuket. Okay, this is the last boat back to Phuket. If you not trust me, you can try. Come back after 3 p.m. And if you come back after 3 p.m. and gonna see you on the pier, I'm gonna say bye bye. Just only say bye bye. Okay. Don't forget 2:40 or 2:45 or 2:50 or 2:55. This depends on you. But our boat leave from the pier 3 p.m. Okay, 3 p.m. And ladies and gentlemen, for about the washroom, we provide for you just only this wall, but behind the boat. Okay, and smoking area. Smoking area. Everybody, don't smoking around here. Because of under your seat, we got a gas storage. What happened? If you smoking around here, boom! Go to the heaven together. Go to the heaven together. Okay? Right now, I don't want to go to heaven. I want to work more, darling. You are smoking behind the boat. Okay? And I gonna let you know one thing about the one activity of this side at the Phi Island. Because of why, I'm gonna let you know first. Maybe someone misinformation in the morning. At the Phi Island, darling, we have one activity about the scuba diving sport. About the scuba diving sport. In this scuba, is suitable for the beginner. You know, right? For the beginner. Beginner who don't know how to swim. Who is the first time? Okay, everybody, for the scuba diving, we not available is many. Today, we available more, just only 5 person. If someone want to do about the scuba diving sport, after my information, contact me. Okay, please contact me. And about the equipment of scuba diving sport, we gonna provide for you about the swimming suit, oxygen tank, mask, mouthpiece, and feet. For all of this, if you want to do, you don't have to pay anymore. Okay, and this activity, darling, you have to pay about the extra. Okay, if you want to do, after my information, contact me. Okay, but don't forget, we available in this day just only 5% more. Just only 5% more. Okay, right now, I'm gonna open for you to go out, to go up, to take a photo. And the most important in our trip, our program today, don't forget me. My name is Soda. Yes, my name is Soda. ক্রুজ ফিফি আইল্যান্ড পৌঁছালো 11:40 আমরা সবাই আইল্যান্ডে নামলাম, ঘুরে দেখলাম তার অপরূপ সৌন্দর্য। এটি স্কুবা ডাইভিং এরিয়া, অনেকে স্কুবা ডাইভিং করলেন। অপরদিকে আছে আরেকটি বিচ, এখানে অনেকে স্নান করলেন।
চলছে মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা। এখানে ফিফি হারবার ভিউ হোটেলে মধ্যাহ্নভোজ সারা হলো। এবার ক্রুজে ফেরার পালা। এই বোটটা করে আমরা ফুকেট থেকে ফিফি এসেছি, আবার এই বোটটা করেই ফিরে যাব। ক্রুজ থেকে তোলা নানা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ক্রুজ ফিরে এলো বিকাল 5টায় তার নির্দিষ্ট স্থানে। এরপর বাসে করে 1 ঘন্টা 40 মিনিট সফর করে ফিশারম্যানস হোটেলে ফিরে এলাম সন্ধ্যে 7টায়। রাত্রি 9টায় নৈশভোজ। বলা বাহুল্য, আমরা কোনো সময় এক হোটেলে একবেলার বেশি খাইনি। প্রতিদিন দুবেলা দুটি নতুন নতুন রেস্তোরাঁয় খাবার খেয়েছি। এটি বেঙ্গল স্ট্রিট। এখানে রাত্রি মানে এক অন্য মায়াবী জগৎ। আজ ফুকেটের ফিশারম্যানস হোটেলে আমরা তৃতীয় রাত কাটাবো। 30/6/2022 পঞ্চম দিন। ঘুরতে ঘুরতে চলে এলাম ফুকেট বিচে। উপভোগ করলাম এখানকার সৌন্দর্য। এবার প্রাতরাশ। বেলা 12টা নাগাদ বাস ছাড়ল ক্র্যাবির উদ্দেশ্যে। পথেই পড়ল ফুকেট বিচ।
এক চপ। কিছুটা যাবার পর আমরা এলাম টাইগার কিংডম। সেখানে আমরা কয়েকজন বাঘের সাথে নানা ভঙ্গিমায় ছবি তুললাম। लेट जाओ मेरा तरफ। हाँ মধ্যাহ্নভোজ সারতে আমরা এলাম এই রেস্টুরেন্টে। মধ্যাহ্নভোজ সেরে ফের উঠে পড়লাম বাসে। বাস জার্নি ছিল 5 ঘন্টার মতো। 280 কিমি পথ পাড়ি দিয়ে আমরা যাব ক্র্যাবিতে। পথে পড়লেও একটা সি বিচ। কিছুটা সময় সেই সি বিচে কাটালাম। এর পরের বাস জার্নিটা ছিল খুব আনন্দদায়ক। সকালে মেতে উঠলেন গান নাচে। স্বল্প পরিসরের কথা সকলেই ভুলে গেল। पीछे पीछे आए हम तो दीवाने तेरे तेरा होना चाहे
আপনারা জলটা বানান কেমন নাচছে জল ফেলে গেছে দাঁড়িয়ে যাচ্ছে ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল। রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবটুকু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা আনন্দে আত্মহারা গোটা দল। কিভাবে এতটা পথ অতিক্রম করে চলে এলাম গন্তব্যস্থলে তার টেরই পাওয়া গেল না। এসে উঠলাম ট্র্যাবির দিওয়ানা প্লাজাতে। রাত্রি 8টায় বাস ছাড়ল নৈশভোজের উদ্দেশ্যে। আমরা এলাম তাজ প্যালেসে ডিনার করতে। আজ ক্র্যাবিতে আমাদের প্রথম রাত্রি যাপন। এক 7/2022 ষষ্ঠ দিন, হোটেল দিওয়ানার খণ্ডচিত্র। ক্র্যাবি জায়গাটা খুব নির্জন, এখানে ট্যুরিস্টরা বিশেষ আসেন না। আমরা এলাম প্রাতর রাসে।
প্রাতরাশ সেরে আমরা বাসে করে যাত্রা করলাম ক্র্যাবিতে 4টে আইল্যান্ড দেখতে। গাইড আমাদের জানালেন And then we will move to Long Tail Boat. In Long Tail Boat, just our group, we go like a private for today. And we gonna go today, Go Island in Krabi Sea. They are Sub Island, Mo Island, Boda Island, and Chicken Island. বাস একটা নির্দিষ্ট স্থানে এসে থামলো। করে ওঠানামা হবে। যাক, অল্পের প্রতি হয়ে গেছে। তুলে ধরলাম এখানকার খণ্ডচিত্র। আমরা এগিয়ে চললাম বোটের উদ্দেশ্যে। সকলেই লাইফ জ্যাকেট পরে বোটে চললাম। আমাদের দুই হিরো অর্থাৎ ম্যানেজারের গাইড, আমরা এয়ারপোর্ট থেকে এনাকে পেয়েছি। আমরা আবার এয়ারপোর্টে আহা কি আনন্দ। এবার বোট থেকে নামার পালা। আমরা চললাম র্যালে ইস্ট বিচের উদ্দেশ্যে। পথ খুব সুন্দর। তুলে ধরলাম এখানকার কিছু চিত্র।
আমাদের গাইড ইউই জানালেন। Fishermen want to go to the sea to find some seafood like that, and before they go, they come to pray from her, and after they successful, and they give a Catholic statue or a garland or flower or a drink to her. It's a princess. 4টি দ্বীপের মধ্যে আমরা 2টিতে নামলাম। বোট থেকেই দেখলাম চিকেন আইল্যান্ড ও নোকলিং। প্রিন্সেপ জায়গাটি খুব সুন্দর, এখানে আমরা অনেকটা সময় কাটালাম। এরপর আমরা গেলাম আরেকটি আইল্যান্ডে। সেখানে ইবি আমাদের জন্য প্যাকেটে করে খাবার এনেছিলেন, সেটাই গ্রহণ করে আমরা মধ্যাহ্নভোজ সারলাম। এবার ফেরার পালা। বাসে করে নিজেদের হোটেলে ফিরে এলাম। হোটেলে এসে বের হলাম ক্র্যাবির সি বিচ দেখতে। অনেকটা পথ হেঁটে বিচে এলাম। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানকার কিছু দৃশ্য। চলছে ফায়ার শো এর প্রস্তুতি। ফায়ার শো
আমরা চললাম নৈশভোজের উদ্দেশ্যে। এটি তন্দুরি হাট রেস্টুরেন্ট। এখানেই হলো আজকের নৈশভোজ। আজ ক্র্যাবিতে আমাদের দ্বিতীয় তথা শেষ রাত্রি। থাইল্যান্ডের সব হোটেলগুলো খুব সুন্দর, রুমগুলোও খুব বড়। কি নেই সেখানে, সব আছে। জল গরম করার জিনিস, চা, কফি, দুধ, ফ্রিজ, মাইক্রোওভেন, ছাতা, জুতো, ব্যাগ, আয়রন সহ অনেক কিছু। এখানকার পরিবেশ, মানুষও খুব সুন্দর। দুই 7/2022 সপ্তম দিন। আজ খুব ভোরবেলায় আমাদের তৈরি হতে হলো, কারণ আজ আমরা ক্যাবি থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করব। ক্যাবি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরতে হবে। এলাম প্রাতরাশের টেবিলে। প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম 7:30 ক্যাবি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 1 ঘন্টা 15 মিনিটের। আজ আমাদের বিদায় জানাতে হবে আমাদের এই কয়েকদিনের খুব কাছের মানুষ, আমাদের গাইড উইকে। সভাপতি ওর মন খুব খারাপ। So kind, easy to speak when I need help from him, when our group need help from him. Thank you so much. He's also very good. Yes, he very good, very good guy. Yes. Stop. Yes. He so kind. He very polite. Okay. He never rude. Never act rude with our group. Yes. You see. You know, last time I saw bad driver, Very shy. like a drunk some like that. And when I ask something for help, our group
They say no, and speak very bad. Speak very bad with to consumer, to our gate, to my gate. I don't like. But yes, but this man, very good guy. So please help me, please. I give you, nah. I have special for you. এই রে ওকে দুটো দিচ্ছে বাংলা শিখিয়েছে বলে দেখেছো তালা তালি চলো Nala, Nali, Cholo. ইবি কেঁদেও ফেললেন। ইবিকে বিদায় জানাচ্ছেন সুভাষ কুণ্ডু। ক্র্যাবি এয়ারপোর্টে চেক ইন করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এবার প্রতীক্ষা। আজকের হচ্ছে 2রা জুলাই। এনারা প্রতীক্ষা আছেন, ওনাদের কোন অতিথি আসবেন, সকাল থেকে বসে আছেন ফ্লাইট। অবশেষে আমাদের সময় এলো, আমরা ফ্লাইট ধরার জন্য যাত্রা করলাম। ফ্লাইট ছাড়ল, তুলে ধরলাম ফ্লাইট থেকে তোলা খণ্ডচিত্র।
ক্র্যাবি এয়ারপোর্ট থেকে ব্যাংকক এয়ারপোর্ট যেতে সময় লাগলো 1 ঘন্টা 25 মিনিট। যাচ্ছি দাঁড়া। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা পেলাম গাইড নটকে। নট একজন খুব সুন্দর ভালো মানুষ, বয়স খুব বেশি নয়, খুব মিশুকে। নটের তত্ত্বাবধানে আমরা ব্যাংকক ভ্রমণ করলাম। গাইড নট আমাদের জানালেন এখানকার নানা তথ্য। First day you arrive Bangkok and try to Phuket, right? How about Phuket? Nice. You have been there many already, right? Phuket is coming. Many change. You know, lady would like freedom, man would like freedom, but they can stay together, but no baby. Because in this past 2 years past, big group come to my country, where they pay, they buy something very cheap, right? They go to this shop also and have. ভ্রমণ করলাম ব্যাংকক সিটি। আমরা গেলাম ঋষি শিলিং বুদ্ধ ও মার্বেল টেম্পল দেখতে। এখন গোল্ডেন
এরপর আমরা চললাম গোল্ডেন বুদ্ধ দেখতে। এইসব দেখে আমরা এলাম হোটেলে। এরপর বেরিয়ে পড়লাম নৈশভোজের উদ্দেশ্যে। এটি একটি শপিং মল, এর মধ্যে দিয়ে যেতে হলো ক্রুজ ধরতে। খুব ভালো লাগলো, তাই মুহূর্তগুলোকে ধরে রাখতে চেষ্টা করলাম। এটা বেশি বাড়াবাড়ি হলো দাদা। আজকের নৈশভোজের মেজাজটাই একেবারে অন্যরকম। নৈশভোজ ছিল চাও প্যারা ক্রুজে। আমরা ক্রুজে আসন গ্রহণ করলাম। শিল্পী বাজিয়ে চলেছেন একাগ্র চিত্তে, আমরা মোহিত হয়ে তা শুনলাম। নদীবক্ষে ক্রুজে ভাসতে ভাসতে নাচ গান দেখতে দেখতে নৈশভোজের অনুভূতিটাই ছিল একেবারে অন্যরকম।